তাদেরকে ডিস্টার্ব করা। এমনি তো ইন্ডাস্ট্রি আইসিইউ এর ভিতরে আছে, এখন পোস্টমার্টাম ভিতরে চলে যাবে আর কয়েকদিন পরে দিয়ে আমরা ছবি বানান ছেড়ে দিই। এই না অবস্থা। ভাইয়া ওমর সানির কে সাপে কামড়েছিল এমন একটি ঘটনা আমরা জেনেছি। সেটি নিয়ে যদি জানতে চাই। লাস্টে যখন আমরা ওমর সানি একটা এক জায়গাতে এন্ট্রি হয়ে বের হবে, তখন ওই যে নর্মালি যে পাতার যে সাপগুলো থাকে ওই সাপে অনেক কাম মানে, তো সে সঙ্গে সঙ্গে হসপিটাল পাঠায় ইঞ্জেকশনের মধ্যে সুস্থ করে আবার সেদিন তারা ফ্লাইট করে বাংলা ঢাকা পাঠায় দিচ্ছে। আচ্ছা, এই অবস্থা। এটা তো এই ছবি করতে গিয়ে অনেকে অনেক বিপদে পড়ছে। এই ছবি করতে গিয়ে হসপিটালও ভর্তি ছিল প্রায় 21 দিনের মতো অনেকে। একজনের এখানে বুকে ফাইট ডিরেক্টর না, ফাইট ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ফাইট ডিরেক্টর, সে ছিল। মানে এই ছবিটা অনেক হিস্ট্রি আছে ছবিটা। তো এত কষ্ট করে ছবি বানাইছি, আইসা মানুষদেরকে মানে কি বলবো এখন, ঠিক আছে, যে আমার টাকাটা তো উঠে আসতে হবে। কিন্তু এখন যারা ছবি রিলিজ করতেছে আমি জানি না যে তারা কি হিসাবে ছবি রিলিজ করতেছে, তাদের ছবির মেরিট কতটুকু। আমরা তো খবর পাই, আমরা তো অনেক কিছু পাই। এই যে ছবি রিলিজ হচ্ছে আমরা দেখবো 2-4 দিন পরে কত ছবি ঝরে যাবে, ঠিক আছে, সই থাকবে না। এই যে আইসা আমাদের যারা ভালো ছবি যারা আমরা বানাতে চাই তাদেরকে ডিস্টার্ব করা। এমনি তো ইন্ডাস্ট্রি আইসিইউ এর ভিতরে আছে, এখন পোস্টমার্টাম ভিতরে চলে যাবে আর কয়েকদিন পরে দিয়ে আমরা ছবি বানান ছেড়ে দিই। এই না অবস্থা। এই যে আইসিইউতে আছে, এই আইসিইউতে নেওয়ার পিছনে দায়ী কে? এই আইসিইউর পিছনে দায়িত্ব আমাদের ইন্ডাস্ট্রি লোকজন। ইন্ডাস্ট্রিতে সিনেমা হয় কম, পেঁচাল হয় অনেক বেশি, রাজনীতি হয় অনেক বেশি, কিন্তু সিনেমা নাই। এটা একটা সময় বন্ধ হয়ে যাবে।